আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আশা করি সকলেই ভালো আছেন। আমি আপনাদের দোয়া আশীর্বাদ আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ ফিলিস্তিন এবং গাজায় যে নির্মম অত্যাচার চলতেছিল, যুদ্ধটা সাময়িকভাবে বন্ধ হয়েছে। তো আগুন লাইগা সব ছাই হয়ে গিয়েছে। আমাদের পাশেও আগুন জ্বলছে, ইয়াহুদি পাশেও আগুন জ্বলছে। এটাই আল্লাহর কারিশমা। আল্লাহ তাআলা ইসরায়েলি শক্তিকে চিরতরে ধ্বংস করে দেন, মুসলমানদেরকে হেফাজত করেন। তো আমরা আজকের ভিডিওতে ৫টা ক্যামেরা স্মার্টফোন নিয়ে কথা বলতে চাই। শুধুমাত্র ক্যামেরা না, মোটামুটি অলরাউন্ডার বলা যেতে পারে, কিন্তু ক্যামেরার দিকে একটু বেশি ভালো থাকবে সেই স্মার্টফোনগুলোকেই আজকে টেনে আনা হয়েছে, যার বাজেট হচ্ছে ২০ থেকে ২৫,০০০ টাকার মধ্যে। যারা চিন্তা ভাবনা করতেছেন যে এই মুহূর্তে দাঁড়ায় ২০২৫ সালে ২০ থেকে ২৫,০০০ টাকার মধ্যে আমার জন্য কোন স্মার্টফোনগুলো সেরা হবে, আজকের ভিডিওটা তাদের জন্য অনেকটাই ইন্টারেস্টিং হতে চলছে। তো যারা ব্র্যান্ড ভ্যালু দেখবেন না, মোটামুটি ভালো একটা পারফর্ম করতে হবে, ভালো কিছু থাকা চাই, তো তারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। ১ নম্বর সিরিয়ালে ২০,০০০ টাকার মধ্যে যে স্মার্টফোনটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে টেকনো স্পার্ক 20 প্রো। 6.78 ইঞ্চের আইপিএস এলসিডি প্যানেল আছে, 120 হার্জের রিফ্রেশ রেট আছে। র্যাম এবং স্টোরেজের কথা বলতে গেলে 8 জিবি র্যামের সাথে 256 জিবি স্টোরেজ। তো আমি গত ভিডিওগুলোতেও আপনাদেরকে একই কথাগুলো বলেছি যে টেকনো স্পার্ক 20 প্রো বাজেট কম হইলেও ভালো কিছু দেওয়ার ট্রাই করছে তারা। আপনি যদি এটার ক্যামেরা দিয়ে সুপার নাইট মোডটা ইউজ করে দেখেন একবার, তাইলে বুঝতে পারবেন যে কতটা চমক দেখাইছে ক্যামেরাতে, বিশেষ করে ব্যাক ক্যামেরা। তার ফ্রন্ট ক্যামেরা তো দুর্দান্ত করছে, কারণ 32 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা আছে। তো র্যাম এবং স্টোরেজের কথা বলতে গেলে 8 জিবি র্যামের সাথে 256 জিবি স্টোরেজ আছে। প্রসেসর হিসেবে আছে মিডিয়াটেক হেলিও G99, 108 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 2 মেগাপিক্সেলের ডেপথ, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 32 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা। 5000 mAh ব্যাটারির সাথে 33 ওয়াটের একটা চার্জার আছে। এটার ভাই চার্জ ব্যাকআপ দুর্দান্ত। আমি এখন ইউজ করতেছি ফোনটা, চার্জ ব্যাকআপ দুর্দান্ত লেভেলের করে, আর চার্জ খুব দ্রুতই হয়ে যায়, বেশি সময় লাগে না, মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টার মতো লাগে 100% ফুল চার্জ হইতে। তো খারাপ না। 33 ওয়াট দেওয়া এত দ্রুত চার্জ হওয়ার কারণ হচ্ছে এটাতে একটা ফিচার যোগ করা আছে সুপার চার্জ নামের। এই সুপার চার্জটা যখন শো করবে তখন আপনার ফোনটা দ্রুত চার্জ হয়ে যাবে আর লাস্টিংও ভালো করে। 2 নম্বর সিরিয়ালে যে স্মার্টফোনটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে টেকনো ক্যামন 30। 6.78 ইঞ্চের AMOLED প্যানেল আছে, 120 হার্জের রিফ্রেশ রেট আছে। র্যাম এবং স্টোরেজের কথা বলতে গেলে 8 জিবি র্যামের সাথে 256 জিবি স্টোরেজ আছে। প্রসেসর হিসেবে আছে মিডিয়াটেক হেলিও G99 আলটিমেট। ক্যামেরা সেকশনে আছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 2 মেগাপিক্সেলের ডেপথ, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 50 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা। 5000 mAh ব্যাটারির সাথে 70 ওয়াটের একটা চার্জার আছে। তো এইটার দাম 25,000 টাকা, 24,999 টাকা। ক্যামেরা স্মার্টফোনের কথা বলতে হবে আর এটা থাকবে না, এটা অসম্ভব। বর্তমান ক্যামেরা ফোনের জগতে 30,000 টাকা বাজেটের মধ্যে এটা সেরা। 3 নম্বর সিরিয়ালে যে স্মার্টফোনটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে টেকনো ক্যামন 20S Pro 5G। 6.67 ইঞ্চের AMOLED প্যানেল আছে, 120 হার্জের রিফ্রেশ রেট আছে। র্যাম এবং স্টোরেজের কথা বলতে গেলে 8 জিবি র্যামের সাথে 256 জিবি স্টোরেজ এবং 8 জিবি 128 জিবি স্টোরেজ, উল্টা বললাম না। প্রসেসর হিসেবে আছে মিডিয়াটেক ডাইমেনসিটি 8020। ক্যামেরা সেকশনে আছে 64 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 2 মেগাপিক্সেলের ডেপথ, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো, 32 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা। এইটাতে 4K 30 FPS এ ভিডিও করা যায়। ও হ্যাঁ, একটা ভুল করে ফেলছি, টেকনো স্পার্ক 20 প্রো এইটাতে কিন্তু 2K 30 FPS এ রেকর্ড করা যায় সর্বোচ্চ। টেকনো ক্যামন 30 এইটাতে 2K 30 FPS 60 FPS করা যায়। আর টেকনো ক্যামন 20S প্রো এইটার দাম হচ্ছে 25,000 টাকা। এইটাতে 4K 30 FPS এ রেকর্ড করা যায়, 1080p যদি যান 1080p 30 FPS 60 FPS পর্যন্ত রেকর্ড করা যায়। তো এইটাতে 5000 mAh ব্যাটারির সাথে 33 ওয়াটের একটা চার্জার আছে। আজকের লিস্টের 4 নম্বর সিরিয়ালে যে স্মার্টফোনটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে Realme P1 Speed Edition। 6.67 ইঞ্চের AMOLED প্যানেল আছে, 120 হার্জের রিফ্রেশ রেট আছে, HDR10+ এর সাপোর্ট আছে।
র্যাম এবং স্টোরেজের কথা বলতে গেলে 8/128 12/256 বেস ভেরিয়েন্টে পাওয়া যায়। প্রসেসর হিসাবে আছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 এনার্জি। 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 2 মেগাপিক্সেলের ডেপথ এবং 16 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা। এইটাতে সর্বোচ্চ 4K 30 FPS রেকর্ড করা যায়। এটাতে OIS আছে, EIS আছে এবং জাইরো সেন্সরও আছে। তো OIS থাকার কারণে যেটা হবে, ভিডিও করতে রেকর্ড যখন করবেন তখন অনেকটা স্টেবলভাবে শ্যুট করতে পারবেন, কোনো ধরনের কোনো সমস্যা নেই। তবে এখানে ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা 16 মেগাপিক্সেল না দিয়ে 32-এ দিলে ভালো হইতো, দেয় নাই, কিচ্ছু করার নেই। এটার দাম 26,000 টাকা অফিসিয়াল। আনঅফিসিয়ালি যদি নেন সেই ক্ষেত্রে একটু কমে পাবেন। 5 নাম্বার সিরিয়ালে যে স্মার্টফোনটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে মোটো S50 নিও। 6.7 ইঞ্চের পিওলেড প্যানেল আছে, ডিসপ্লেটাকে 1 বিলিয়ন কালার সাপোর্ট করে, 120 হার্জ রিফ্রেশ রেট আছে, HDR10+ এর সাপোর্ট আছে। মোটরোলার ডিভাইস 25,000 টাকার মধ্যে আর HDR10+ এর সাপোর্ট থাকবে না, এটা তো হয়ই না, তাই না? হ্যাঁ আছে। র্যাম এবং স্টোরেজের কথা বলতে গেলে 8GB র্যাম, 256GB স্টোরেজ, 12GB 256GB স্টোরেজ, 12GB 512GB স্টোরেজে পাওয়া যায়। প্রসেসর হিসেবে আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 6S Gen 3। ক্যামেরা সেকশন আছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড শুটার, 32 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা। 5000 mAh ব্যাটারির সাথে 30 ওয়াটের একটা চার্জার আছে। তো বারবার আমি কথাগুলো বললাম না যে কোন প্রসেসর কোন পারফর্ম করবে, কারণ আমি শুরুতেই একটা কথা বলে দিছিলাম যে যারা মোটামুটি অলরাউন্ডার একটা ফোন চান তারা। তো অলরাউন্ডার বলতে আমরা কি বুঝি, যে মোটামুটি গেমিং করা যাবে, ক্যামেরা সেকশন ভালো থাকতে হবে, ব্যাটারি ব্যাকআপ ভালো থাকতে হবে, ডিজাইন ভালো থাকতে হবে, এরপরে চার্জ ব্যাকআপও ভালো থাকতে হবে। তো সব কিছু মিলাইয়া গোছানো একটা প্যাকেজ, অলরাউন্ডার, সব দিকেই সেরা, এরকম 5টা স্মার্টফোন না কথা বলা হলো। তবে হ্যাঁ, এক ভাই কমেন্টস করছিলেন যে চ্যালেঞ্জটা, ওই যে গতকাল যে ভাঙ্গা দেখাইছিলাম ওই ভিডিওতে আমি বলছিলাম যে 7-8 ঘন্টা দেখাইতে পারবেন এরকম যদি কেউ থাকেন চ্যালেঞ্জটা গ্রহণ করেন। তো ভাই আপনাকে বলবো আমি যে আপনার TWS-টা একটু কুরিয়ার সার্ভিস করেন আমার কাছে, আমি চার্জিং টেস্ট করার পরে যদি সত্যি 7-8 ঘন্টা পাই তাহলে আপনি অবশ্যই 500 টাকা পাবেন, অথবা 500 টাকার একটা TWS জিততে পারবেন, কোনো ধরনের কোনো সমস্যা নেই। তো এই জন্য যেটা করতে হবে, আমার মিরপুরে আসেন, তো এখানে এসে দেখা করে দিয়ে যেতে পারেন, অথবা আপনার TWS-টা কুরিয়ার সার্ভিস করে পাঠিয়ে দেন। তারপরে ইনশাল্লাহ আমি ট্রাই করে দেখব যে আসলে আপনার কথা সত্য কিনা। যদি সত্য হয় সেক্ষেত্রে পেয়ে যাবেন, কোনো ধরনের কোনো সমস্যা নেই। তো আজকের ভিডিওটা কেমন লাগছে, যদি ভালো লেগে থাকে মাস্ট একটা লাইক দিয়ে যাবেন। দেখা হচ্ছে আশরাফ জনের ব্র্যান্ড নিউ কোনো নতুন ভিডিওতে, আরও ইন্টারেস্টিং নতুন ভিডিওতে। এ পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।